হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঋতু অ্যান্ড সঞ্জুর চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলা ভিডিওটা শুরু করছি। এই দেখো আমার ছেলের দুষ্টামি দিয়ে। ওকে স্কুল যাওয়ার জন্য আমি ডাকছি, আর ও কী করছে, ওর বাবার হাতের তলায় দেখো ঢুকে যাচ্ছে। ওর বাবার হাতটা যেই সরিয়ে নিচ্ছি, দেখো ও হাতটাকে কীরমভাবে আটকাচ্ছে। বলছে তুমি বাবা বেল্টটা আটকাও, এটা বেল্ট। ওর বাবার হাতটাকে বলছে বেল্ট, বলছে তুমি বাবা বেল্টটা আটকাও, নইলে আমাকে স্কুল পাঠিয়ে দেবে। তো কিছুতেই কিছু করে স্কুলে আজকে গেল না। আর কালকে যেহেতু 1 তারিখ ছুটি আছে, তার জন্যই আমি ভাবলাম আজকে স্কুল পাঠাবো। তো উঠছে না দেখে আমি আর ডাকিনি, জোরও করিনি। লাস্টে চলে গেছি হচ্ছে রান্নাঘরে, কারণ সকালবেলা ব্রেকফাস্ট বানাবো। তো আজকে সবার জন্য আলাদা আলাদা ব্রেকফাস্ট হবে। তো ছেলে তো ওটস খায় না, আর আমি খাবো ওটস। তো তোমাদের দাদা কিন্তু ওটসটা পছন্দই করে। তো তোমাদের দাদা আর আমি খাবো ওটস, আর বাবু খাবে ওই ডিম পাউরুটি। তো ওর জন্য ডিম পাউরুটি করবো। আর এখন আমি সকালবেলা আমি জল খাই, সেই জলটা বানাচ্ছি। তো জোয়ান আর হচ্ছে জিরে, ফার্স্টে জিরে দিলাম, এখন জোয়ানটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে মৌরিও দিই, এখন আমার কাছে মৌরিটা শেষ হয়ে গেছে বলে তাই দিচ্ছি না। তো এইটা আমি সকালবেলা ফুটিয়ে প্রায় 1 মাস মতন হয়ে গেছে, এটা আমি খাচ্ছি। তো এটা এখন বসিয়ে দিলাম, এটা ফুটবে। আর ওদিকে করবো হচ্ছে চা। তোমাদের দাদা চাটা খাবে সকালবেলা। আমি এখন চা খাওয়া ছেড়ে দিচ্ছি, অনেক দিন হয়ে গেছে। আর এই যে দেখো জলটা 1 কাপ দিয়েছিলাম, তো এতটা ফুটে কম হয়ে গেছে, এতটা হয়েছে। তো এটার মধ্যে একটু লেবু চিপবো, দিয়ে তারপর খাবো। আর এখন দেখো ওটসটা বানাচ্ছে। আমি এইভাবেই ওটস বানাই। তো মশলা ওটস আছে, তো এর মধ্যে আর কোনো মশলা অ্যাড করব না, শুধু একটু পেঁয়াজ ভাজবো। আর পেঁয়াজটা দেখতেই পাচ্ছ, একদম একটুখানি আমি তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজটা ভেজে তারপর ওটস দিয়ে এটা বানিয়ে নেবো। আর ওইদিকে চা বসিয়েছিলাম, কিন্তু চা বসালে চাটা বসিয়েছি, কিন্তু দুধটা যেটা দিয়েছিলাম না, দুধটা আমার কেটে গেছে, যার জন্য একটু ছানাও হয়ে গেছে। এই যে দেখো, এই ছানাটা তুলে নেবো, ফেলবো না। অল্প দুধ দিয়েছিলাম বলে অল্প একটুখানি ছানা আছে, কারণ তোমার দাদা খাবে, একাই চা খাবে। আমি তো চা বললাম না, খাওয়া ছেড়ে দিয়েছি। তো যা হোক, দুধটা কেটে গেছে বলে দুধটা আমি ছানাটা তুলে নেবো। আর এখন এই যে ওটসটাও আমার হয়ে গেছে, ওটসটাও নামিয়ে নেবো। তো রান্নাবান্না দেখে বুঝতেই পারছো, হ্যাঁ এগুলো ডায়েটেরই রান্নাবান্না হচ্ছে, কারণ আমার প্রচণ্ড ওজন বেড়ে গেছিলো। তো একটু ওজন কমানোর জন্যই ডায়েটের রান্নাবান্না হচ্ছে। আর এখন দেখতে পাচ্ছ এটা বাবুর জন্য হচ্ছে, ডিম পাউরুটি করে দিচ্ছে। আর ওই ওপরের পাউরুটিটা না খেতে খুব পছন্দ করে, যার জন্য ওকে ডিম দিয়ে বানিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদার আগে চা বসেছিলাম, যেটা দুধ কেটে গেছে, ওই জন্য আবার নতুন করে ওর জন্য আলাদা বাটিতে চা করে দিলাম। তো এখন আমার সমস্ত ব্রেকফাস্ট এই দেখো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। ওটস রেডি, চা রেডি। আর যে ছানাটা কাটিয়েছিলাম, যে ছানাটা ওই যে বাটিতে নিয়ে নিয়েছি, এটা বাবুকে দিয়ে দেবো। বাবু খেতে তো চায় না, যা হোক আজকে কিন্তু খেয়েছিল। ও ছানা খেতে চায় না, আজকে খেয়েছে। আমি ভেবেছিলাম কি ও না খেলে আমি খেয়ে নেবো। তো যাই হোক, এখন ব্রেকফাস্টটা করে নেবো, তারপর আবার দুপুরবেলা রান্না করতে হবে, কারণ তোমাদের দাদাও তো আবার অফিস বেরোবে। তো ব্রেকফাস্ট করে এখন চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। তো এখন বাজে হচ্ছে তোমার ওই 9টার দিকে, 9টা মতন বাজে। তো আমি আবার রান্না করতে এসেছি। তো আজকে করবো সিম্পল মাছের ঝোল আর ভাত করব। তো ওই জন্য সমস্ত সবজি বার করে নিচ্ছি। আর যতবারই তোমাদের দাদা ঝিঙে নিয়ে আসে না, ঝিঙের ভেতরটা না একদম জালি জালি টাইপের হয়, ও না ঝিঙেটা ঠিক কিনতে পারে না। তো ভেঙে নিয়ে এসে ঝিঙে, তাও সেই ভাঙা ঝিঙেটা, এটা একটু নরম আছে। আর যেটা ভেঙে নিয়ে এসছে দেখো, সেটাতে জালি, দেখাই যাচ্ছে যে জালি টাইপের একটু। তো এটা দিয়ে আর কি ঝোল করে নেবো, যতটা নিতে পারবো, তারপর বাকিটা ফেলে দেবো। কিছু করার নেই, জালি টাইপের না খেতে ভালো লাগে না। তো এই যে আমার ছেলেও চলে এসছে। আর আজকে না একটু মেঘ ওয়েদারটা আছে, যার জন্যই ঘরে বারান্দা সব জায়গায় একটু লাইট জ্বালাতে হয়েছে, নইলে আমার রান্নাঘরে বলো ঘরে বলো লাইট আমার দিনের বেলা জ্বালাতে লাগে না। কিন্তু আজকে মেঘ হাওয়াও চালাচ্ছে একটু, অন্ধকার মতন হয়ে আছে ঘরদোরগুলো, যার জন্য আমি লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছি। তো মাছ নিয়ে এসেছিলো, চিংড়ি মাছ আর কাটাপোনা মাছ নিয়ে এসেছিলো। তো চিংড়ি মাছটা তো সকালবেলা ধোয়ার সময় হয় না, চিংড়ি মাছটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে কাটাপোনা মাছটা ভেজে নিয়েছি, তার মধ্যে 4-5টা চিংড়ি মাছ ধুয়েও ভেজে নিয়েছি বাবু খাবে বলে। আর চিংড়ি মাছটা তোমাদের দাদা বেরিয়ে যাওয়ার পর তারপর ধুয়েছিলাম, কারণ সকালবেলা আমার টাইম হয় না। এই যে মাছের ঝোল বসে গেছে এখানে। আর সমস্ত ভিডিওটা দেখাতে পারিনি, কারণ আমাকে বন্ধ করে যেহেতু আমি একাই ভিডিও করছি। এখানে দেখতেই পাচ্ছে তোমার দাদা করছে, ঘর মুছছে। অ্যাকচুয়ালি ঘর মুছছে, এই যে দেখো না বাইরে সিঁড়িটা ধুয়ে গেছে না, ওই জলটা ছিটকে পড়েছে, সেই জন্য ও আবার একটু খুব কেয়ারিং, যদি ছেলে পড়ে যায় তার জন্য আর কি মুছে দিয়ে গেল। আর এখানে দেখো অল্প অল্প বৃষ্টিও চলে এসছে।
আমি হাঁপিয়ে যাচ্ছি দেখো কথা বলতে বলতে। তো দেখো কি সুন্দর মেঘ ওয়েদার, আর অল্প অল্প বৃষ্টি পড়ছে। আর সেই সময়টাতেই আর কি তোমাদের দাদাও বেরোবে আর কি 10:30 সাড়ে 10টার দিকে, এরকম পুরো অন্ধকার করে এসছে একদম। ভীষণ ভালো লাগছিলো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমাদের কিন্তু মানে ঘরের ভেতরে কারেন্ট চলে যায়, এই একটু হালকা হাওয়া চাওয়া মানে জোরে একটু চললেই না ব্যাস কারেন্টটা পট করে বন্ধ করে দেবে একদম। তো তোমাদের দাদা এই যে বেরিয়ে যাচ্ছে, ওইখান থেকে আমি দেখছি, ওইখানটা একবার দাঁড়ায় আর ওইখানটা একবার দাঁড়িয়ে বাই করে ওখান থেকে বেরিয়ে যাবে। আর তোমাদের দাদা বেরিয়েছে প্রায় 5-10 মিনিট পরেই একদম পুরো ঝমঝম করে একদম বৃষ্টি চলে এসছে। দেখতেই পাচ্ছ এই যে এটা ধোঁয়া হয়ে আছে, এটা পুরো বৃষ্টি। এত জোর বৃষ্টিটা হচ্ছে, পুরো একদম বড় বড় ফোঁটা। আমি তো জানলা খুলে মানে ভিডিও নেবো সেটুকুনিও পাচ্ছিলাম না, এত জোর বৃষ্টি হচ্ছে বাইরে। তো ভালোই লাগে বৃষ্টি দেখতে, আর বৃষ্টির ওয়েদারে বেশ গরম গরম খিচুড়ি ভাজাভুজি এইসব খেতে ভালো লাগে। তো যাই হোক, আমার তো রান্না আগেই দেখলে মাছের ঝোল ভাত হয়ে গেছে। তারপরে বৃষ্টির দিয়ে কারেন্টও চলে গেছে, আর তো কোনো ভিডিও করতে পারিনি আমি। তারপর অনেকক্ষণ পরে যে স্নান টান করে নিয়েছি, করে নেওয়ার পরে যে ভাত বাড়তে এসেছি, তখন আবার ভিডিওটা অন করলাম, কারণ এখন বাইরে বৃষ্টিটাও কমে গেছে আর আমাদের ঘরে কারেন্টও চলে এসছে। এরকমই হয় এখানে, মানে একটুখানি জোরে হাওয়া টাওয়া চললেই না কারেন্টটা পট করে বন্ধ করে দেয়। তো এই দেখো মাছের ঝোল করেছিলাম সকালবেলা, তো তোমাদেরকে দেখাতে পারিনি, তো এখন ভালো করে দেখিয়ে দিলাম। মাছের ঝোল করেছি, ভাত করেছি। তো এখন ছেলেকে খাওয়াবো, আমি খাবো, আর খাওয়া দাওয়া ছেড়ে নিই, তারপর যদি পারি তাহলে আবার ভিডিওতে আসবো। আর তোমাদেরকে বলে রাখি, প্রত্যেক দিন 10টার সময় এখন করে আমি একটু লাইভে আসছি। তো তোমরা প্লিজ একটু লাইভে জয়েন হও সবাই, একটু কমেন্ট করো, একটু গল্প করব। হ্যাঁ, আর আমার যে ভিডিওগুলো দেখছো, ভিডিওতে কি ভুলভ্রান্তি হচ্ছে, কোনটা আমি ভুল করছি, সেগুলো যারা দেখে বুঝতে পারছো একটু আমায় বলো। আর আমার ভিডিওগুলো কীরকম লাগছে তোমাদের দেখতে, সেগুলোও আমাকে বলো, একটু কমেন্ট করো। আর আমি সবারই কমেন্ট পড়ি আর কমেন্টে রিপ্লাইও করি তোমাদের। তো চলো আমি একটু ছেলেটাকে খাইয়ে দিই, আমিও খাওয়া দাওয়া করিনি, তারপর আবার ভিডিওতে আসছি। তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একদম ঘুমিয়ে পড়েছিলাম ছেলেকে নিয়ে, ছেলে এখনও ওঠেনি। তো আমি উঠে এসেছি একটু বিকালের দিকে জানলার কাছে। ভীষণ ভালো লাগে জানো জানলার কাছটা খুলে একটু দাঁড়িয়ে থাকতে, জানলাটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে বাইরে। আমি তো ছাদে যাই না, ওখানেও যখন থাকতাম ছাদে খুব কমই যেতাম, এখানেও তাই ছাদে খুব কমই যাই। তো চলো ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা এখানেই আমি শেষ করে দেবো। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সবাই একটু পাশে থেকো, কারণ বুঝতেই পারছো 3-4 বছরের চ্যানেল আমার, তো কতটা কষ্ট হচ্ছে। এখন আমি চ্যানেলটার কিচ্ছু করতে পারিনি, মনিটাইজ করতে পারিনি। তো চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না, টাটা সবাইকে, ভালো থেকো, সবাই সুস্থ থেকো।